আল্লাহর হাবিব বলছেন, আমি আশা করছি আশুরার দিন যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ তার আগের 1 বছরের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। হুজুর, এই যে দিবসে আমরা রোজা রাখছি, এই রোজা তো ইহুদি খ্রিস্টানরা রাখে, এই দিবসকে সম্মান করে। কিছুদিন পরে তারা হয়তো বলে বেড়াবে তোমাদের নবী মুহাম্মদ আমাদের অনুসরণ করে। আল্লাহর হাবিব শুনে বললেন, ওকে, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখও রোজা রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই ব্যক্তি আশুরার দিনে তার পরিবারের প্রতি নিজেকে উদ্ধার করে দিবে, প্রশস্ত করে দিবে, আল্লাহ পাক তাকে সারা বছর রহমতের খাজিনা উন্মুক্ত করে তার জন্য প্রশস্ত করে দিবেন। আশুরার দিনে মিষ্টি বিতরণ, আনন্দ ফুর্তি করা, খাওয়া দাওয়ার দলিল দিয়ে থাকেন। আশুরার দিনে রোজা বন্ধ করে কারবালার সেই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য, মিষ্টি বিতরণ, খাওয়া দাওয়ার জন্য দাঈফ সনদ, দুর্বল সনদের হাদিস দলিল বের করছে। সুখের দিন, আর এই জন্য তো শুকরিয়া আদায় করে রোজা রাখতে হয়। কিন্তু আমাদের দেশে শতকরা 99 জন মানুষ আশুরা বলতে জানে এটা হলো শোকের দিন। আমাদের দেশে মানুষ জানে আশুরা মানে কারবালার দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশুরার দিন 10 মুহররম কোন কাজগুলি আমরা করব এবং কোন ইবাদতগুলি আমরা করব না, এবং কোন কাজগুলি, কোন ইবাদতগুলি আমরা পালন করব, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলিম রয়েছেন। এই 4 জন বিজ্ঞ আলিমের কাছ থেকে আমরা জানবো যে আশুরার দিনে কোন কাজগুলি আমরা করব, কোন ইবাদতগুলি আমরা করব, আর কোনগুলি আমরা ভুলেও করব না, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে আমাদের বিজ্ঞ আলেম ওলামাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি আলাউদ্দিন জিহাদির বক্তব্যটি শুনে আসি। মাহে মুহররমের আশুরা শরীফের রোজার ফজিলত প্রসঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছে, সহিহ ইবনে খুজাইমা এর 2076 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাহে রমাদানের পরে সর্বোত্তম রোজা, সর্বশ্রেষ্ঠ রোজা হলো পবিত্র মুহররম মাসের রোজা। ও সাহাবাই কারাম পবিত্র মুহররমের 9 ও 10 তারিখে রোজা রাখতেন মর্মে একাধিক সহিহ হাদিসে বর্ণিত রয়েছে। একদা আল্লাহর হাবিব দয়াল নবী মদিনা মুনাব্বারায় প্রবেশ করে দেখেন একজন ইয়াহুদি মুহররমের 10 তারিখে রোজা রাখছেন। নবীজি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন মুহররমের 10 তারিখে রোজা রাখছো? উত্তরে বললেন, এই দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের খপ্পর থেকে নাজাত পেয়েছেন এবং ফেরাউন তার কওম পানিতে ডুবে মরেছেন। এজন্য শুকরিয়া দান আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, এজন্য আমরাও রোজা রাখি। আমরাই হযরত মুসা আলাইহিস সালামের কাছে বেশি হক হলে আল্লাহ রাসূল নিজেই সেদিন রোজা রাখলেন এবং সাহাবীদেরকে রোজা রাখার আদেশ দিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন রোজা রাখা শুরু করলেন, তখন সাহাবাই কারাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী হে, এই দিনটাকে ইয়াহুদি এবং নাসারারা সম্মান করে থাকে। দয়াল নবীজি উত্তরে বললেন, আমি বছর আমি থাকি তাহলে 9 তারিখও একটা রোজা রাখবো। অর্থাৎ মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ এই দুইটা রোজা রাখা স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, দয়াল নবীজির আদেশ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, অন্যান্য সাহাবী থেকেও এই হাদিসটি বর্ণিত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবারের প্রতি ওয়াসা, অর্থাৎ নিজেকে উদ্ধার করে দিবে, প্রশস্ত করে দিবে, আল্লাহ পাক তাকে সারা বছর রহমতের ভান্ডার, রহমতের খাজিনা উন্মুক্ত করে তার জন্য প্রশস্ত করে দিবেন। অনেকেই আশুরার দিনে খাওয়া দাওয়া, মিষ্টি বিতরণ, আনন্দ ফুর্তির দলিল দিয়ে থাকে। এখানে বলা হয়েছে যে ব্যক্তি মান ওয়াসা, যে ব্যক্তি উদ্ধার হবে, প্রশস্ত করে দিবে, অর্থাৎ নিজের পরিবার পরিজন, ছেলে মেয়েকে বিভিন্ন ধরনের খরচ বা ভরণ পোষণ যেগুলি দিলে তারা খুশি হবে, এগুলি প্রশস্ত চিত্তে খরচ করে যদি তাদেরকে দেওয়া হয় তাহলে আল্লাহ পাক সারা বছর ওই ব্যক্তিকে রহমত দান করবে। এই হাদিস দিয়ে যারা আশুরার দিনে মিষ্টি বিতরণ, আনন্দ ফুর্তি করা, খাওয়া দাওয়ার দলিল দিয়ে থাকেন, এরা আশুরার দিনে রোজা বন্ধ করে কারবালার সেই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য, মিষ্টি বিতরণ, খাওয়া দাওয়ার জন্য দুর্বল সনদের হাদিস দলিল বের করছে। রোজা বন্ধ করে দিনের বেলায় খাওয়া দাওয়া পরিবেশন করা, এটা নজদি গোষ্ঠীদের চরিত্র, ইমাম হুসাইনের দুশমনদের চরিত্র। এই মাসটির শ্রেষ্ঠত্বের, ফজিলতের মূলভূত কারণ হচ্ছে 10 মুহররম, ইয়াউমুল আশুরা। এই মাসটিতে রয়েছে রোজা রাখার ফজিলত। এই মাসটি একটি বেদনা বিদুর মাস। কারবালার প্রান্তরে সত্য প্রতিষ্ঠায়, ন্যায় প্রতিষ্ঠায়
ইনসাফপূর্ণ সমাজ ও রাষ্ট্র কায়েমে খেলাফতের প্রত্যয়কে প্রতিষ্ঠার জন্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমাতুজ জাহরার নয়নের পুত্তলি ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের নজরানা পেশ করেছেন কারবালার প্রান্তরে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রকৃত অনুসারী যারা, খাঁটি নির্ভেজাল হোসাইনি সৈনিক, তারা দৃঢ় প্রত্যয় গ্রহণ করে মানবরচিত তন্ত্রমন্ত্র মতবাদ, আল্লাহর গোলামির ভিত্তিতে ব্যক্তি সমাজ রাষ্ট্র গঠন করার শপথ গ্রহণ করে তারা মুহররম মাসটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মুহররমের 10 তারিখ। করণীয় কাজ কি? এই আশুরা উপলক্ষে আমাদের বেশ কিছু করণীয় আছে, আবার কিছু বর্জনীয় আছে। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে আসলেন, তিনি দেখলেন যে মদিনার মানুষেরা, ইহুদিরা, মদিনায় ইহুদিদের বসবাস ছিল, তাদেরকে তিনি দেখতে পেলেন যে অর্থাৎ মুহররমের 10 তারিখে রোজা রাখে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনে রোজা রাখো কেন? রহস্য জবাব দিলেন যে এই দিনে আমরা রোজা এই জন্য রাখি যে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী, আমাদের নবী অর্থাৎ বনী ইসরাঈলের নবী, ইহুদিদের নবী মুসা আলাইহিস সালামকে এবং তার জাতি বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। ফেরাউনের অধীনে তারা কৃতদাস হিসাবে দীর্ঘদিন বন্দী ছিলেন, জুলুমের শিকার ছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করে, সেই জন্য আমরা তার উম্মত হিসাবে শুকরিয়া আদায় করে এই দিন রোজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই কথা শুনে বললেন, তোমরা মুসা আলাইহিস সালামের অনুসারীর দাবি করো ঠিক আছে, কিন্তু মুসা আলাইহিস সালামের অনুসারী হিসাবে তোমরা যত না সত্য, তার চাইতে বেশি সত্যবাদী অনুসারী হিসাবে আমরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবা একরামকে বললেন যে তোমরাও কি করবে? আশুরার দিনে রোজা রাখবে, তবে ইহুদিদের সঙ্গে ব্যতিক্রম করবে। ইহুদিদের সঙ্গে কি করবে? ব্যতিক্রম করবে। আর ব্যতিক্রমটা হলো এই যে তারা একটি রোজা রাখে, আমরা 2টা রাখবো। তারা রাখে শুধু আশুরার দিনে, আমরা রাখবো তার সাথে আরেকটা রোজা যোগ করে, 9, 10 অথবা 10, 11। উলামা ইকরাম বলেন সবচেয়ে উত্তম হলো আশুরা উপলক্ষে একজন মুমিনের জন্য 2টা রোজা রাখা। আর সে 2টা রোজা হলো কোনটা? 9 এবং 10। যে 2টা রাখতে পারতেছে না, সে কমপক্ষে একটা রাখতে পারবে কিনা এ বিষয়ে উলামা ইকরাম অনেকে বলেছেন এটা অনুচিত হবে, মাকরুহ হবে। কেন? কারণ হলো ইহুদিদের সাথে মিল হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের থেকে ব্যতিক্রম করতে বলেছেন, সেজন্য একটা রাখা উচিত নয়। আর অন্যান্য উলামা ইকরাম বলেন যে নাই মামার চাইতে কানা মামা ভালো, একেবারে 2টা যদি না রাখতে পারে কমপক্ষে একটা রাখলো। আশুরার দিনে যদি কেউ রোজা রাখে, আল্লাহর প্রতি আমার ধারণা হলো আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এই রোজার এত বেশি গুরুত্ব যে মদিনাতে সাহাবা একরাম ফরজ রোজা ছাড়া অন্য কোন নফল রোজার জন্য নিজের শিশুদেরকে রোজা রাখাইতেন না, বা রাখাইতেন বলে জানা যায় না। কিন্তু আশুরার রোজা তাদের ছোট ছোট শিশুদেরকে দিয়ে রাখাইতেন, এবং শুধু রাখাইতেন তা নয়, বাচ্চারা যাতে রোজাটা রাখতে পারে, যাতে ক্ষুধার তাড়নায় ভেঙে না ফেলে, সেজন্য তাদেরকে খেলনা ইত্যাদি দিয়ে ভুলায় রাখতেন। মুহররমের 10 তারিখে আমরা কি রাখবো? ইনশাআল্লাহ রোজা রাখবো, আর তার সাথে 9 তারিখ মিলিয়ে রাখবো। বাংলাদেশে যারা আছেন তারা বাংলাদেশে আকাশে যেহেতু একদিন পরে চাঁদ দেখা যায় সৌদি আরবের পরে, আমাদের ভৌগোলিকভাবে আমাদের অবস্থানের কারণে একদিন পরে যেহেতু আমাদের আকাশে চাঁদ দেখা যায়, সেহেতু আমরা এদেশের একদিন পরেই সাধারণত কি রেখে থাকি? আপনার আশুরা রোজা রেখে থাকি। আশুরার দিনটা একটা কিসের দিন? বিজয়ের দিন, একটা মুক্তির দিন। কার মুক্তির দিন? মুসা আলাইহিস সালামের। কার বিজয়ের দিন? মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলের, আল্লাহর একজন উলুল আজম নবী। আমাদের দেশে শতকরা 99 জন মানুষ আশুরা বলতে জানে এটা হলো শোকের দিন, সুখের উল্টা শোকের দিন, ঠিক না? ঠিক। আমাদের দেশে মানুষ জানে আশুরা মানে কারবালার দিন। আশুরা মানে কিসের দিন ভাই? কারবালার দিন। আশুরা আসলে মানুষ জানে যে এই দিনে কারবালা একটা নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, এটা মানুষ জানে। কিন্তু এর পিছনের যে ইতিহাস, এর যে আরো গোড়ার ইতিহাস, এর যে মূল এবং আসল ইতিহাস, মুসা আলাইহিস সালামের বিজয়ের ঘটনা, সেটা আমাদের দেশে মানুষ কি করে না? জানে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছিল কারবালায়। প্রিয় ভাইরা, এই কারণে আমাদের অনেক ভাইরা মনে করেন যে তাহলে এই দিনে আর সুখ পালন করা যাবে না,
এই দিনে আর আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে রোজা রাখা যাবে না। তাহলে কি করতে হবে? শোক পালন করতে হবে। এই ঘটনাকে বোঝানোর জন্য একটা ছোট এক্সাম্পল, ছোট একটি উপমা দিয়ে থাকি। সেটা হলো, বড়জোর এরকম হতে পারে বিজয় দিবসের আলোচনা বা বিজয় দিবসটা আসলেই ওই দুর্ঘটনার পর থেকে যতবার বিজয় দিবস আসবে, বিজয় দিবসে আলোচনা আসবে, তখন মানুষের মনে পড়বে, মানুষ স্মরণ করবে, বলবে যে এটি আমাদের বিজয় দিবস, খুশির দিবস হলেও দুঃখজনকভাবে এই দিনে একটি বিচ্ছিন্ন দুর্ঘটনাও ঘটে গিয়েছিল। কারবালার যে ঘটনা ঘটেছিল সেটাও 10 মুহররম ঘটেছিল, কিন্তু এই দিনে আসল যে ঘটনা ঘটেছে মুসা আলাইহিস সালামের বিজয়, সেটা কোনোদিন চাপা পড়ে যাওয়া এটা যুক্তিসঙ্গত নয়। বিধায় একজন মুমিন আশুরা আসলে সর্বপ্রথম তার মাথায় চলে যাবে কোন দিন? মুসা আলাইহিস সালামের বিজয়ের দিন। এরপরে পাশাপাশি একই দিনে যেহেতু আরেকটি নির্মম ঘটনা ঘটেছে সেটাও তার মনে আসতে পারে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা সহ তার পরিবারের সদস্যরা যারা নির্মমভাবে নিহত হয়েছিলেন, হত্যা করা হয়েছিল, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারেন। আশুরা উপলক্ষে প্রথম আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের ধারণাটাকে পরিবর্তন করতে হবে। এই দিনটি কারবালার দিন নয়, এই দিনটি হলো মুসা আলাইহিস সালামের বিজয়ের দিন। মুসা আলাইহিস সালামের বিজয়কে বড় করে দেখব, নাকি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকে, শাহাদাতকে, শোকের দিনটাকে, শোকটাকে বড় করে দেখব? কোন মুসা আলাইহিস সালামের বিজয়টাকে বড় করে দেখব? কেন? 2 কারণ। নাম্বার 1, মুসা আলাইহিস সালামের বিজয়ের খবর দিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখার আদর্শ তিনি রেখে গেছেন। তার আদর্শ পরিবর্তন হওয়ার কোনো সুযোগ আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর বহু বছর পরে কারবালার ঘটনা ঘটেছে। বিধায় কারবালার ঘটনাকে কেন্দ্র করে কোনো কর্মসূচি যদি দিতে হয়, একই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মসূচি থাকে, দেওয়া কর্মসূচি থাকে, তাহলে কোনটা অগ্রাধিকার পাওয়ার কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া কর্মসূচি, তার শেখানো বাতানো আমলের এই দিন উপলক্ষে সবচেয়ে বড় ভুল হলো যে এই দিনটাকে আমরা মনে করি কারবালার দিন। এই দিনটার আসল ইতিহাসটাকে আমরা জানি না। ঢাকা শহরের পুরান ঢাকায় মিরপুরে 2-1টা জায়গাতে 200, 150, 100 ছোট ছোট বাচ্চা পোলাপান, এরা তাজিয়া মিছিল মানে শোক মিছিল বের করে, কারবালার ঘটনাকে স্মরণ করে আশুরার দিনে শোক মিছিল বের করে। ওই মিছিলের ঘটনাকে, ওই মিছিলকে আপনার সারাদিন টেলিভিশন, রেডিও, পত্রপত্রিকায় ফলাও করে প্রকাশ করে। দেশের বিভিন্ন জায়গায় তাজিয়া মিছিল বের করা হয়েছে, অর্থাৎ শোক মিছিল বের করা হয়েছে। প্রিয় ভাইরা, 150-200 লোকের 2-3টা মিছিল, এটা সারাদিন সংবাদে বলে। একই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে পালন করতে গিয়ে, নির্দেশকে পালন করতে গিয়ে সারা দেশে লক্ষ লক্ষ মানুষ নফল রোজা রেখেছেন। সেই কথা কিন্তু কোনো মিডিয়া কি করে না, বলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আশুরা উপলক্ষে যে সমস্ত ভুল ধারণা আছে, ভ্রান্ত ধারণা আছে, সেগুলোকে সংশোধন করবার তৌফিক দান করুন। আশুরা উপলক্ষে একমাত্র আমল হলো নফল রোজা রাখা। আর আমাদের তাজিয়া মিছিল যারা করে তারা চাঁদা টাদা উঠায় ওই দিন ভালো করে আরো খিচুড়ি খায়। হাদিসে নফল রোজা রাখতে বলছে, কানাই বন্ধ করতে বলছে, তারা ওই দিন আরো বেশি কি খায়? খিচুড়ি খায়। এই দিনটি নফল রোজার দিন, এই দিনটি মুসা আলাইহিস সালামের বিজয়ের দিন। মুসা আলাইহিস সালাম মুক্তি পাওয়ার কারণে এই দিবসে তিনি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে রোজা রাখতেন। তাই ইহুদি তারা বলছে আমরাও রোজা রাখি। তোমাদের চেয়ে মুসার সাথে সম্পর্ক আমাদের বেশি, তিনি নবী, আমিও নবী। তাই রাসূল বললেন যে এই দিনে আমিও রোজা রাখবো, এবং তিনি তার সাহাবাদেরকে এই দিনে রোজা রাখার জন্য নির্দেশনা দিলেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেমের কাছ থেকে আশুরার দিনে 10 মুহররম কোন আমলগুলি আমরা করব এবং কোন আমলগুলি আমরা বর্জন করব, কোন আমলগুলি আমরা করব না, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, আমাদের সমাজে কোনো মানুষ, কোনো ব্যক্তি বিদআত আমল করে থাকেন এই দিনে। যেমন একটি, এই দিনে তাজিয়া মিছিল তারা বের করেন, আবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে তারা অনেক কুসংস্কার চালু করে রেখেছেন। মসজিদকে আলোকসজ্জা করা বা অন্যান্য আরো কিছু কাজকর্ম করে থাকেন। এই জন্য এগুলি থেকে সাবধান। আমরা আশুরার দিনে এই আমলগুলি করব, আমরা আশুরার দিনে সিয়াম পালন করব এবং নামাজ আদায় করব, এবং অন্যান্য দোয়াগুলি, অন্যান্য ইস্তেগফারগুলি, অন্যান্য আমলগুলি আমরা কোরআন তেলাওয়াত বেশি বেশি করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 4 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 4 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। সর্বোপরি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার বিদআত আমল থেকে আমাদেরকে যেন হেফাজত করেন, এবং আল্লাহ তাআলার নির্দেশিত রসুলের আদর্শ অনুযায়ী আমরা যেন আমল করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন
কোরআন ও সুন্নাহর সহি পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিনারুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।